গেল কোথায়? এবার মনে হয় আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। দেখি সত্য, তুই না বোন আমার, সত্যি করে বল, ফোনটা তুই নিয়েছিস? কই না তো। বল না। আরে আমি নিইনি। বোন আমার, আল্লাহ দোহাই লাগে, ফোনটা দিয়ে দে। সেলিমের ফোন আসার সময় হয়ে গিয়েছে। হি বুবু, তুই না কোনো সার্ভিসই ফ্রি না। তথ্য গোপন করা চার্জ মাত্র 500 টাকা, আর ফোন রিকভারি চার্জ একটা পিৎজা। তুই যদি রাজি থাকিস বল, আমি চট করে তোর ফোনটা খুঁজে দেব। এই, তুই কি মানুষ না রক্ত চোষা? মা, দেখো না তুই না কি করছে। ও মা! এই কি রে, কি হয়েছে? সকালবেলা কি তোদের মুখে খই ফুটেছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? মা, বুবু কাল রাত 2টার সময় ফোনে কার সাথে ফিস ফিস করে কথা বলছিল। আমি ভেবেছি ঘরে হয়তো চোর ঢুকেছে, পরে দেখছি চোর না, আবার ফোনের মধ্যে সোনা জানু মন। এই, ওর মুখ ধরছিস কেন? মা, তুমি এখান থেকে যাও, আমরা আমাদের ব্যাপার ম্যানেজ করে নিচ্ছি। তোরা যা খুশি কর গা, এবার যদি ঝামেলা করিস আমাকে ডাকবি না। মা, তুই চুপ কর। দাঁড়া, টাকা দিচ্ছি। এনে টাকা দে, ফোন দে দে। কিরে, কিসের টাকা দেওয়া নেওয়া হচ্ছে? তুই না, তুই কি আবার তোর বড় বোনকে ব্ল্যাকমেল করছিস? না আব্বু, আমি বুবুর ফোনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছি। নো প্রবলেম। এই নে। তোকে আমি দেখে নিব। হ্যালো, ও বেরিয়ে গেল। চল। ও হাসি, কি গো, শুধু পড়াশোনা করলে হবে? আমাকেও একটু সময় দাও। চলো দুজনে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে আসি। ওরে আমার হিরো আলম রে, কফি খাবা? আয়না নিজের মুখ দেখেছিস? তোর সাথে আমার বুবু কফি খেলে কফির কাপও লজ্জায় ফেটে যাবে। কি? আমি হিরো আলম? এই, ছোট মুখে বড় বড় কথা, পিচ্ছি কোথাকার। এই, আমি পিচ্ছি না, আমার বয়স 13। আচ্ছা, তাই নাকি? কই দেখি। ছাড়, এই ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে, ছাড়। ওই, বুবু, তোর হিরো তো ঠিক টাইমে এন্ট্রি নিল। এবার বুঝবে মজা। ওর গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে কথা বল। এই সেলিম, তুই আমাদের মাঝখানে আসিস না, এটা আমাদের এলাকা। ওই, এলাকাটা তোদের হতে পারে, কিন্তু হাড় ভাঙা মেশিনটা আমাদের কেনা। কি বলিস সাজিদ? একদম। সেলিম ভাই যদি সিগন্যাল দেয়, এক্ষুনি মেরে ওদের হাসপাতালে পাঠিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? তাহলে দেখাই যাক
কে কাকে হসপিটালে পাঠাই? ছোটন, আব্বু, কিরে কাল যে তোর আব্বু বলছিল তুই নাকি ভালো হয়ে গেছিস, তা ভালো আর এই নমুনা রাস্তা মোড়ে দাঁড়িয়ে বদমাইশি করছিস? চাচা, আমরা তো মজা করছিলাম। আচ্ছা তাই নাকি? মজা করছিলি? কোনটা মজা আর কোনটা বদমাইশি আমি বুঝি না। না শোন, 1 2 3 বলার আগেই তোদের ছায়া যদি এখানে দেখি, এই ছাতা দিয়ে মেরে তোদের পিঠে ছাল তুলে দেবো। যা। সেলিম, তুমি এখানে কি করছো? না আঙ্কেল, তেমন কিছু না, আমরা তো হাসিকে সাহায্য করছিলাম। ঠিক আছে, আর সাহায্য করতে হবে না, ওদের বাপ চলে এসেছে, তোমরা এখন যাও। আচ্ছা ঠিক আছে, চল। চল। ছোটন, আরে শালা, সেলিম কটা প্রেম করে রে? ওইদিকে হাসি, আর এটা আবার কে? বন্ধু তুই একটা কাজ কর, ব্যাপারটা তুই হাসির গানে লিক করে দে, তাহলে তো রাস্তাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। হ্যালো, দেখেছিস তুই না, সেলিম আমাকে বলছিল ও নাকি বাড়িতে কাজ করছে আর এখানে একটা অন্য মেয়ের সঙ্গে পীড়িত করছে। মেয়েটা তো দেখতে হেব্বি সুন্দর, কিন্তু সেলিম ভাইয়ের চয়েসে তো খারাপ হতে পারে না। চল ঝাঁপিয়ে পড়ি। না, আমি আর কোনো কথা বলতে চাই না, ওর আসল রূপ দেখা হয়ে গিয়েছে। চল এখান থেকে। হাসি, হাসি দাঁড়াও। সামনে থেকে সরে যাও, তুমি কোনো কথা বলবে না। তুমি ভুল বোঝো না, ওটা আমার। থাক, আর সাফাই দিতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। চল। হাসি, তুই না তোমার বোনকে একটু বোঝাও না। আমি ছোট মানুষ, আমি আবার কি বলবো, কিন্তু বুবু যেটা করছে আমি হলে সেটাই করতাম। চল। হাসি, দেখলে তো আমার কথা বিশ্বাস হলো? এই সামনে থেকে সরে যাও বলছি, বুবু কিন্তু খুব রেগে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওর রাগ ভাঙিয়ে দেব। শোনো, আমি খারাপ হতে পারি, কিন্তু সেলিমের মতো বেইমান না। এত সুন্দর একটা প্রেমিকা থাকতে ও অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ছি। হাসি, তুমি আমাকে একবার ভালোবেসে দেখো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। যা,
ভালো কথার যুগ নাই রে ভাই। বুবু, আমার আর ভালো লাগছে না। কেন, তোর আবার কি হলো? তুই আমার সাথে আগের মতো কথা বলছিস না, ঝামেলা করছিস না, আবার ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। আমার নিজেকে বড্ড একা লাগছে। আমারও ভালো লাগছে না। আমার সঙ্গে সেলিম এটা কিভাবে করলো? আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। অত সোজা? আব্বু, হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে মরতে দেব? কি হয়েছে মা তোর? তুই এমন কথা বলছিস কেন? কি হয়েছে বল? তোরা দুজন আমার চোখের মণি, তোদের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বল কি হয়েছে? আব্বু, বুবু সেলিমকে খুব ভালোবাসে, কিন্তু ও, আমার সহজ সরল মেয়েটার জীবন নিয়ে সেলিম এইভাবে খেলছে। ওকে আমি ছাড়বো না। বুবু, এবার কি হবে? কিরে, এত ইমার্জেন্সি ডাকলি? কি হয়েছে? কি হয়েছে জানিস না? ওই টনি বুড়ো আমাকে অপমান করেছে, আর ওই মেয়ে আমাকে চড় মেরেছে। বাপ বেটির সম্মান যদি আমি না খেয়েছি, আমার নামও শালা ছোটন না। কি করবি? হাসিকে তুলে আনবি? জানি না, তবে কিছু তো একটা করতেই হবে। আমি এইভাবে হেরে যেতে পারি না। তুই ঠিক কি করতে চাইছিস? সময় হোক, ঠিক জানতে পারবি। সেলিম, তোমার সাহস তো কম না? আমার মেয়ের সাথে প্রেম করে আবার অন্য মেয়ের হাত ধরে ঘোরো। কে ওই মেয়ে? আঙ্কেল, বিশ্বাস করেন, হাসি আমাকে ভুল বুঝেছে। ভুল মানে কি? হাসি নিজের চোখে দেখেছে ওই মেয়েটার হাত ধরে রোম্যান্স করছিলে। আরে ওটা সেলিমের প্রেমিকা না। চুপ করো, বন্ধুর হইয়া সাফাই দিতে হবে না। হাসি, তাহলে তুমিও আমাকে বিশ্বাস করছো না? আমার একটা কথাও শুনবে না? বলো, তুমি কি বলতে চাও? আঙ্কেল, ওটা আমার বোন। বাবা, এখন ধরা পড়ে গিয়েছো বলে প্রেমিকাকে বোন বলে চালাচ্ছ, তাই তো? আমি ওসব বিশ্বাস করি না। হাসি, সেলিম সত্যি কথা বলছে। থাক, সত্য মিথ্যা অনেক হয়েছে, তোমরা এখন আসতে পারো। আসতে পারি?
কি তুমি এখানে? কে এটা? আব্বু, হে সে মেয়ে। ও, কি চাই তোমার? আমার কিছু চাই না, কিন্তু আপনাদের কিছু অজানা কথা জানাতে আসলাম। আমি সেলিমের প্রেমিকা না, আমি ওর আপন বোন। তুমি ওর বোন? কিন্তু সেদিন রেস্টুরেন্টে তুমি সেলিমের হাত ধরে ওইভাবে হাসছিলে কেন? আসলে আমি 4 বছর পর কলকাতা থেকে বাড়ি ফিরেছি, তাই সেদিন ভাইয়ের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়ে একটা আইফোন আবদার করছিলাম। এই ভাই বোনের সম্পর্ক দেখে তোমার যদি খারাপ মনে হয়, আই এম সরি। তবে এতে যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে কি আমি আব্বু মাকে ডাকবো? হাসি, আমার ভাই তোমাকে খুব ভালোবাসে। হাসি, কোথায় যাচ্ছিস? থামো। ওকে যেতে দাও, ওর ভুল বুঝতে পেরেছে। চল চলো। ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, বাঁচাও, ছাড় আমাকে। ওই, বেশি চিৎকার করে লাভ নেই, কেউ আসবে না। তোর কপালে আজ অনেক কষ্ট আছে, তুই আমাকে মেরেছিস। ছাড় আমাকে। সেলিম, তুই মিথ্যা আশ্রয় নিসনি, সত্য পথে হেঁটেছিস। আর ও যদি না বোঝে, তাহলে তো আর কিছু করার নেই। তুই মন খারাপ করিসনি। হ্যাঁ ভাই, শাকিল ঠিকই বলেছে। সেলিম, সেলিম বাঁচাও, সেলিম। হাসি, এই থামো থামো, কি ব্যাপার দৌড়াচ্ছ কেন? স্যার সামনে একটা গাড়িতে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হোয়াট? হ্যাঁ স্যার। এই ড্রাইভার, চলো চলো। নাম বড়া, এই নাম, চল। শালা, দিনে দুপুরে মেয়ে কিডন্যাপ? হ্যাঁ, এই তার সব কটাকে চ। সালাড। এই ছেলে, তুমি এনার কে? স্যার, এটা আমার বয়ফ্রেন্ড। ও ঠিক আছে, এই তুমি একে নিয়ে যাও, আর আমি হয়তো দেখছি। ওকে স্যার। হ্যালো,
জগাইপুর বাগানে একটা গাড়ি পাঠিয়ে দাও তো। সেলিম, আমি সত্যিই তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। কি হলো, কিছু বলছো না যে? তুমি তো জানো মেয়েরা একটু অবিশ্বাসী হয়, আমি সহ্য করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য তুমি আমার মেয়েকে আর কষ্ট দিও না। আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি ওকে ক্ষমা করে দাও। আচ্ছা। আব্বু, তাড়াতাড়ি বোনের বিয়েটা দিয়ে দেন, তাহলে আর ভুল বোঝাবুঝি হবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চলো আজই তোমার আব্বু মার সাথে কথা বলে বিয়ের দিনখান ঠিক করে নেব। যাবার আগে আমার একটা আবদার আছে। কি? এইসব ঝামেলার মধ্যে কেউ খাওয়া দাওয়া করেনি, আগে কোনো ভালো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করব, তারপর যাব। আর পুরো বিলটা দেবে দুলা ভাই। কি দুলা ভাই, দিবেন তো? হ্যাঁ দেবো। চলো জামাই।